গুড ডে ফ্রেন্ডস। আমরা মিড উইকে যা ভিডিও করেছিলাম যে আমরা 25,600 যদি ব্রেক না করে প্রাইস, তাহলে আমাদের প্রাইস নিচে যাবে না। ঠিক আছে, তো সেখান থেকে প্রাইস আবার 25,600 একবার এলো অ্যাজ এ নিফটির জায়গা থেকে 25,600 এই পয়েন্টটার নিচে একবার এলো, দেন প্রাইস ওটাকে ব্রেক না করে আবার উঠে গেল। তো লাস্ট আমরা যে আলোচনা করেছিলাম আমাদের ক্ষেত্রে, লাস্ট ভিডিওর আলোচনা অনুসারে আমাদের এই পয়েন্টটাকে এ ধরছি, এই পয়েন্টটাকে বি ধরছি, এই পয়েন্টটাকে সি ধরছি, এটাই লাস্ট আলোচনা ছিল। প্রাইস এইখানে অ্যারেস্ট হওয়ার কথা। প্রাইস যদি 600 না ভাঙে ক্লোজিং বেসিসে, তো প্রাইস একবার উপরের দিকে যাবে, 26,000 পর্যন্ত যাবে। আমরা 26,000 যাইনি, আমরা 25,900 থেকে আবার রিট্রেস করে 600 আমরা এসছি, 25,600 পর্যন্ত এসছি। দেন প্রাইস আবার একবার ট্রাই করেছে, এখানে টাইম পাস করছে, এই একটা ব্যাপার হয়েছে। তো খুব একটা খারাপও না ভালোও না, এরকম একটা সিচুয়েশনে মার্কেট বন্ধ করলো। তো আমাদের কথা ছিল যদি 600 নিচে বন্ধ করে, তাহলে আমরা কিন্তু নেক্সট টার্গেট এটা 25,300 350 এই জোনটা দেখবো। তো এখন সেটা এখনো এমন একটা জায়গায় আছে, প্রাইস যদি ব্রেক করে আমরা এই লেভেলটা দেখতে পারি। প্রাইস এই ফরম্যাটে সি কমপ্লিট করেছে বোঝা যাচ্ছে, কিন্তু প্রাইস এইখানে টাইম পাস করছে, মানে প্রাইস এই ধরনের সিচুয়েশন করছে। তো কি, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, দেন সি। তো আমরা 26,000 লাস্ট আমাদের ভিউ ছিল, 26,000 পর্যন্ত প্রাইস কিন্তু একবার ট্রাই করবে। সে এক্সপেক্টেড লাইনে যায়নি, এখনো সেই এক্সপেক্টেড লাইন আছে যতক্ষণ 25,600 এই জোনটা না ভাঙছে এই উইকে। তো আমরা আরেকবার ট্রাই করব এখানে যাওয়ার জন্য। সেটার জন্য আমাদের 25,822 আর 25,830 এই জোনটার উপর স্ট্যান্ড বাই হতে হবে। এই রেড লাইন যেটা আছে 830-এর কাছাকাছি, তো 25,830-র ওপর যদি অ্যাজ এ আওয়ারলি 2 আওয়ার ক্লোজিং মারতে পারে, তাহলে আমরা এবার 26,000 এই পয়েন্টটা দেখব। তো আমাদের কাছে ওপরের জার্নি ওটা, নিচের জার্নি 600 ভাঙলে 25,300 350 এই জোনটা, 25,300 350 এই জোনটা দেখবো, এই একটা জাংচারে আছে। তো প্রবাবিলিটি কি যদি বলেন, প্রবাবিলিটি এখানে এরকম কন্ডিশন হয়ে রয়েছে এই উইকে, প্রাইস এই জোনটার যে কোনো একদিকে যাবে, সেদিকে যাবে। তো যদি এটা ব্রেক করে দেয়, তাহলে এই প্রবাবিলিটি হবে না উপরের দিকে যাওয়ার। যদি এটা ব্রেক করে স্ট্যান্ড বাই হয়ে যায়, তাহলে আমাদের প্রবাবিলিটি নিচের দিকের। আর যদি এটা ব্রেক না করে, এইটা ব্রেক করে 25,822-30 এই জোনটা, তো প্রবাবিলিটি 26,000 দিকে। তো সেখানে এসে আমাদের ডিসাইডেড হবে প্রাইস আবার নতুন হাই মারবে না আবার 300-র দিকে যাবে। তো আমরা এই উইকে একবার ভাববো, এটা যদি ব্রেক নয়, এই লো দুটোকে যদি ব্রেক না করে হায়ার লো করেছে এই শর্টার ফর্মে, তো আমরা উপরের দিকে একবার জার্নি করতে পারি, এখানে একবার আসতেই বলা যায়। তো এখানে আসুক, তখন আমরা আবার ভাববো যে নিচে কতটা যাবে বা ডাইরেক্ট উপরে চলে যাবে কিনা। যদি এখানে এসে এই জোনটা বা এই জোনটার কাছ থেকে আবার রিট্রেসমেন্ট আসে, তখন আরেকবার ভিউ চেঞ্জ করা যাবে। তো এখন আমরা এটাকে স্টপ লস দিয়ে 25,600, এটাকে স্টপ লস দিয়ে আমরা বাই করতে পারি। যদি ক্লোজিং আসতে শুরু করে, তাহলে আমরা এক্সিট করে যাব, নাহলে আমরা 26,000-এর আশেপাশে একবার দেখবো। ওকে, আমরা যদি ব্যাংক নিফটিতে আসি, ব্যাংক নিফটিতে আমাদের অ্যাজ এ লাস্ট রুলস অনুসারে আমাদের কি ছিল আলোচনার, আমরা এই পয়েন্টটাকে এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, এটাকে সি ধরেছিলাম। তো এইটার প্রাইস কারেকশন কমপ্লিট হয়েছে, তার লোয়ার বাউন্ডারি লাইন এবং আপার বাউন্ডারি ব্রেক করেছে। তো এই কারেন্ট ফরম্যাটে কি আছে, কারেন্ট ফরম্যাটে এটা আছে বাইস, এ যাচ্ছে, বি যাচ্ছে, সি যাচ্ছে। তো কত দূর গিয়েছে এই মুহূর্তে, তো প্রাইস এই মুহূর্তে আমাদের কাছে যাচ্ছে এই পয়েন্টের থেকে যদি ভাবি, তো আমরা যাচ্ছি আপাতত 100% গেছে 60,230-40 এই জোনটা, 60,250 এই জোনের কাছাকাছি হয়েছে। যদি এর উপরে বন্ধ করে বা 300-এর উপর, 60,300-এর উপরে যদি অ্যাজ এ ক্লোজিং আসতে শুরু করে, তাহলে আমরা নেক্সট 800
60,800 60,800 এই জোনটা আমরা একবার ট্রাই করব। 300-র উপরে যদি স্ট্যান্ড বাই হয়, আদারওয়াইজ প্রাইস এখান থেকে আরেকটা ডাউনফল আসবে এবং সেই ফলে যদি প্রাইস এই লো যেটা আছে 59,300 কে যদি ব্রেক না করে, প্রাইস এই পয়েন্টে এসে একবার যদি 800 59,800 500 এই জোনটা এসে অ্যারেস্ট হয়, দেন তারপরেও আমরা 60,800 দেখতে পারি। তো আমাদের স্টপ লস কি থাকবে? আমাদের এই 59,300 এই পয়েন্টটার নিচে যদি ক্লোজ না মারে আমরা আপসাইড কন্টিনিউ করব। আমার মনে হয় প্রাইস কিন্তু আরো একটু উপরে যাওয়ার চেষ্টা করবে। আমাদের এই পয়েন্টটা টার্গেট পয়েন্ট 60,800 এই জোনটা পুরো টার্গেট পয়েন্ট হচ্ছে আমাদের সি এর। সি এক্সটেন্ড করে আমাদের যদি যায়, সি এতদূর পর্যন্ত যেতে পারে এটা বলছে। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন।